সময় দাও, সময় উপর দিকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি যখন তাই খুব মায়া কইরা আমার এখন ঘর দিছো এই তাইনের লাগি দোয়া করি মায়া করি তাই আল্লাহ শান্তি মতো রাখতা বিপদ আপদ তুমি বাঁচায় রাখতা। আমি খুব অসহায় আসলাম, আমার খুব কোন কিনার না আমি শিশু বাচ্চা তুইয়া পাত্র খুলে তুইয়া মারা হয়েছিল বাচ্চাটা। আমি হাইতে 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 খুব অসহায় জীবন কাটাইতে কাটাইতে ওরা বাড়িটারে মাইতে সাহায্য তো গাইতে বিয়া দিয়া দিছে। আমি তো তাই লিখে দোয়া আছে ভাষার তো নমস্কার দোয়া করবো থেকে খুব সুন্দর কাজ হয়েছে, যারা করছেন তারাও সুন্দর করে করছেন। আসলে সবারকে আমি ধন্যবাদ জানাই। এলাকাবাসী সব মানুষ খুশি, কারণ অসহায় সুফিয়া খুব কষ্ট হচ্ছে, যে কষ্ট আমরা নিজেও কল্পনার বাহিরে। আর বিশেষ করে হইল আমরা এসপি সাহেবের যে গড়টা দিছেন, এই গড়টা উচিল্লা তাই সাথে আমরা সুমন ভাই তাইনও আছে ইন্টারনেটে জড়িত, আমরা খুশি হইলাম। আর অসহায় সুফিয়া এখন শান্তিভাবে ঘুমাইতে পারবে। এটার মধ্যে সাজিদুর রহমান যে গুলগাঁও গ্রামে সুফিয়ার জন্য যে একটা ঘর তৈরি করে দিয়েছেন, সেটা আসলে সমাজের বহু মানুষের অর্থবিত্ত থাকা সত্ত্বেও সেই কাজটা করে না। উনি এই সুফিয়ার প্রতি দরদি হয়ে এই ঘরটি নির্মাণ করেছেন এবং এটার পিছনে যে সাংবাদিকদের একটা অবদান আছে, বিশেষ করে এই গুলগাঁও গ্রামের নুরুদ্দিন সুমন সমকালের প্রতিনিধি, সে ওই বিষয়টা পত্রপত্রিকায় লিখে এসপি মহোদয়ের দৃষ্টিগোচর করেছে এবং সেই থেকেই এসপি মহোদয় এই মহিলার খোঁজ খবর নিয়ে উনার তত্ত্বাবধানে এই পাকা ঘরটি তৈরি করে দিয়েছেন। উনি আসলে একজন সমাজদরিদ্র মানুষ এবং সমাজের কল্যাণে উনি কাজ করতে চান। আমার মনে হয় উনি এখন হবিগঞ্জ থেকে বদলি হয়ে যেখানেই যাবেন না কেন সেই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে ওনার ভূমিকা থাকবে।